করলাম একটু। এবার আমরা আমাদের পড়াশোনায় আসলাম। আচ্ছা, আমরা ডিএইচসিপি সার্ভারের কাজ কি বলেন তো জিয়াদ, আপনি বলেন। ইয়েস, ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল। হ্যাঁ, এটাকে বলা হয় কি ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল। এটা একটা সার্ভার থাকবে, এই সার্ভার সবাইকে আইপি দিবে, এটাকে আমরা কি বলি ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল বা ডিএইচসিপি সার্ভার। আচ্ছা, ডিএইচসিপি সার্ভারের মধ্যে মনে করেন আপনার এই পিসিটার একটা আইপি লাগবে, হ্যাঁ। এই আইপি রিকোয়েস্টটা সে ব্রডকাস্ট করবে সবাইকে। কি করবে বলেন তো? ব্রডকাস্ট, যে কে আছে আমার নেটওয়ার্কে আমাকে আইপি দিবে, এরকম ব্রডকাস্ট করবে। এই ব্রডকাস্টটা পাবে কারা? এই নেটওয়ার্কে যারা যারা আছে। ধরতে পারছেন? সবাই টের পাবে, এর মধ্যে রিপ্লাই দিবে কি যার কাছে ডিএসসিপি সার্ভার সেট আপ করা আছে। হয় রাউটারটাতে থাকতে পারে, আবার এই নেটওয়ার্কের মধ্যে এটাকে ডিএসসিপি সার্ভার বানাইলাম আমরা, তাইলে এটাকে আবার বানায় না। এক নেটওয়ার্কে কিন্তু দুইটা ডিএসসিপি সার্ভার বানানো যায় না। একটা ডিএসসিপি সার্ভার বানানো যাবে। যদি দুইটা ডিএসসিপি সার্ভার থাকে, তাইলে চিৎকার করলে কে রেসপন্স করবে? দুইজন যদি রেসপন্স করবে, তাহলে নেটওয়ার্কে একটা কি হবে? কনফ্লিক্ট হয়ে যাবে। বুঝা গেল? একটা নেটওয়ার্কের জন্য একটা ডিএসসিপি সার্ভার হইতে পারে। আচ্ছা, তাইলে মনে করি আমার এই রাউটারটা যদি ডিএসসিপি সার্ভার হয়, এই নেটওয়ার্কে এরা পাবে আইপি, ঠিক না? আমরা এই ল্যাবটাই একটু করতেছি একটু এই জায়গায় নতুন করে একটা রাউটার, একটা সুইচ। এটা গত ক্লাসে করেছিলাম, ঠিক না? আপনারা যারা ছিলেন কি বলেন? রেকর্ডিং নাই, যার জন্য আবার করে দিচ্ছি, যেন যারা করেন নাই বা যারা করছেন সবার জন্য রেকর্ডিং হয়ে যায়। আবার বেশি সময় নিব না, অল্প 5 মিনিটে আমরা একটা রিভিউ করে দিচ্ছি, যেন আপনাদের ঝামেলাটা কম হয়। আচ্ছা, তারপরে কি নিব বলেন তো? আপনারা কথা বলতে হইব কিন্তু। তারপরে কি করব বলেন? কেবলিং করার পরের কাজ কি? হ্যাঁ, পিসি গুলোতে কে বললেন? ইয়েস, এটাই। হ্যাঁ, এরকম ভুল করবেন, অ্যাক্টিভ হবেন, তাইলে দেখবেন যে ক্লাসটা আপনার কাছে না, এই যে ভুল করবেন, এটা করলেও কিন্তু আপনার বুঝবেন যে আপনি বুঝতেছেন। আর জানে যারা একবারে চুপচাপ থাকবে, এদের কাছে আমরা বারবার বলবো যে তার কাছে একটু কঠিন লাগবে। কথা বলবেন, ভুল হোক ঠিক হোক, তখন আমরা ক্লিয়ার করে দিব আপনার কনসেপ্টটা যে যেটা ভুল হয়। হ্যাঁ, বলছিলেন পিসিতে আইপি দিব। পিসিতে আইপি দিলে তো আর ডিএসসিপি সার্ভার দরকারই নাই। কারণ ডিএসসিপি সার্ভার এই জন্যই বানাবো যেন পিসিতে আর আইপি না বসাইতে হয়। কি বলেন, ঠিক আছে না? এরকম একজন দুইজন ভুল করলে সবার আবার রিভিশনও হয়ে যাচ্ছে। এটা একটা সুবিধা কিন্তু। আমি এখন রাউটারটাতে শুধু আইপি বসাবো। রাউটারের কত নাম্বার পোর্ট? গিগা 0/0 না? হ্যাঁ, এটা আমাকে বলেন কমান্ডগুলো কি কি দিব। তারপর হ্যাঁ, তারপরে তারপর কত দিলাম? ওয়ান নেটওয়ার্কটা দিচ্ছি, মনে করেন ওয়ান নেটওয়ার্কের ওয়ান আইপি দিলাম, ঠিক আছে। সাবনেট মাসে আজকে নর্মালি ইউজ করি 255 ও আচ্ছা আচ্ছা, ইয়েস। হ্যাঁ, ঠিক আছে, আইপি বসানো শেষ। আরেকটা কাজ বাকি থাকে না, নোশাট? হ্যাঁ, তারপর আমার পোর্ট আপ হয়ে গেছে, তারপর নোশাটও হয়ে গেছে। এখন আমার শুধু ডিএইচসিপি সার্ভারটা কনফিগার করা লাগবে। কি বলেন সার্ভার? আপনার কাছে তো এতটুকু তো সবার চেনা জানা, ঠিক না?
এবার আমি ডিএইচসিপি সার্ভার কনফিগার করব। বলেন একজন দেখি, যারা ক্লাসে ছিলেন তারা বলেন কি কি কমান্ড দিব। বলেন রাকিব, বলেন। আইপি, আইপি ডিএইচসিপি এতটুকু তো পারেন। তারপরে কোশ্চেন মার্ক তো পারেন, এটা পারেন নেই? এই যে দিলাম কোশ্চেন মার্ক, এবার দেখেন আর কিছু ছিল কিনা। হ্যাঁ, আচ্ছা, এবার বলে নিচ্ছি যারা নতুন পুরান সবার জন্য আবার। প্রথম ডিএইচসিপি কনফিগার করার আগে আমি কোন আইপি গুলো আমি ছাড়বো না, এইগুলা রিজার্ভ করে রাখবো। বুঝতে পারছেন? মনে করেন আমার নেটওয়ার্ক তো হচ্ছে ওয়ান নেটওয়ার্কটা, ঠিক না? ওয়ান নেটওয়ার্কের সবগুলোই তো এদিকে ছাড়তে পারতাম আমরা ডিএসসিপি, কিন্তু আমরা কিছু আমাদের হাতে রিজার্ভ রেখে দিচ্ছি যে এইগুলা যেন না ছাড়ে, এরপর থেকে যেন ছাড়ে। বোঝা গেল? ডিএসসিপি কনফিগারের প্রথম কাজটা কি করা, বলেন তোরা কি বল? এক্সক্লুডিং করা মানে হাতের রিজার্ভ রাখা। রিজার্ভ রাখবো যেগুলো আমি কোনো প্রিন্টারে বসাইতে পারবো, ওয়াইফাই রাউটারে, বা আমার এরকম যেগুলো স্ট্যাটিক করা লাগবে এরকম ডিভাইসে বসানোর জন্য রেখে দিব, যেগুলো আমার সবসময় মনে রাখতে হয়, যে আইপি গুলা। আচ্ছা, টপ ম্যানেজমেন্ট যারা, তাদের পিসিতে আমরা স্ট্যাটিক দিব, যেন আমরা সবসময় মনে থাকে যে অমুকের পিসিতে এই আইপিটাই আছে। আচ্ছা, আইপি টিএসসিপি এক্সক্লুডেড কমান্ড মনে রাখা লাগে না কিন্তু, এই যে এক্সক্লুডেড অ্যাড্রেস কত থেকে কত, এটা আমি বলে দিব শুধু, যে আমি কত থেকে কত রিজার্ভ রাখবো। 1.1 থেকে কত, 1 ডট মনে করেন আমি 100 পর্যন্ত রেখে দিলাম। হ্যাঁ, গেটওয়ে, এটাও তো ডিএসসিপি তে দিব না। শুরু, অর্থাৎ প্রথম 100টা আইপি আমি রিজার্ভ রাখিয়া দিছি, এইগুলা যেন পিসিতে না দেয়। বোঝা গেল? তাহলে সে কত থেকে দেওয়া শুরু করবে? 101 থেকে। ধরতে পারছেন এবার সবাই? এই সারোয়ার, আপনি ধরতে পারছেন তো? আচ্ছা জিয়াদ, আপনি কই? আপনি তো একবারে নীরবতা মানেছেন আবুজার লক্ষণ। আপনি নেটওয়ার্ক, আচ্ছা, আপনার যদি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের কাজ শিখতে চাইতেছেন আপনার। ও আচ্ছা, তাহলে বুঝতে পারতেছেন তো, প্রথম কমান্ডটা দিয়ে আমি রিজার্ভ আইপি গুলা রেখে দিছি। এ সুলতান, আপনি বুঝতেছেন না? গত ক্লাসে তো আপনি ছিলেনই। আচ্ছা, দিলাম। এটা কি করলাম তাহলে আমি, আমার রিজার্ভ, রিজার্ভ রেখে দিছি 1 থেকে 100 পর্যন্ত। এবার হচ্ছে আমি ডিএইচসিপি যেগুলো ছাড়বো এটার পুল বানাবো। আইপি ডিএইচসিপি, তারপরে কি পুল। পুল, পুল মানে কি জিনিস? রেঞ্জ। পুল মানে হলো যেই আইপি গুলো আমি ছাড়বো এটার রেঞ্জের জন্য একটা নাম বানাইতেছি, একটা ডিএসসিপি পুল রেঞ্জ বানাইতেছি আমি একটা। না না, সিসকোতে এই রেঞ্জ বোঝানোর জন্য পুলটা ইউজ করে। যেমন মাইক্রোটিকে যাই একটু দেখায় আপনাদের, যে ডিএসসিপি বানানোর আগে ডিএসসিপির একটা পুল বানাইতে হয়, সব সব রাউটারই পুল। এই যে দেখায় আপনাদের, এই যে দেখেন আইপি পুল নামের একটা শব্দ আছে, কোথায় খুঁজে বের করেন তো, পাইছেন? এই যে পুল, এই পুলের মধ্যে আমার লেখা আছে ডিএসসিপির আইপি কত থেকে কত হবে। এই যে দেখেন, এই যে 2 থেকে 254 পর্যন্ত, এটা হলো আমার ওয়াইফাই এর আইপি রেঞ্জটা, যেটা আমি কি করে দিছি, ওয়াইফাই দিয়ে ছাড়ছি। বুঝতে পারছেন আপনারা? এ, ঠিক মাইক্রোটিকে যেটা পুল, আমাদের সিসকিউতেও আমরা একটা পুল বানাই নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখন পুলের একটা নাম দিতেছি। আমি বলে দিচ্ছি আমার ল্যান্ড ডিএইচসিপি, বা যে কোনো একটা নাম আপনার ইচ্ছা মতো, এটা কোনো ফিক্স না, আপনি যেটা দেন এটাই। ল্যান্ডের ডিএইচসিপি পুল, বা এরকম সাথে আবার পুলও লাগাই দিলাম। ঠিক আছে, ল্যান্ড ডিএইচসিপি পুল। অথবা হ্যাঁ, রাউটারটারে আমি ডিএসসিপি সার্ভার হিসেবে বানাইতেছি। হ্যাঁ, এখন ল্যান দিতে পারেন, তারপরে অথবা আপনার, হ্যাঁ, মনে করেন ল্যানের মধ্যেও অনেক ধরনের ক্যাটাগরি আছে।
মনে করেন যেমন আমরা যদি দিতাম আমাদের হয়তো কি এরকম সিএসি আন্ডারস্কোর স্টুডেন্টদের জন্য, মনে করেন সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য বা সিএসসি ল্যাবের জন্য এই পোলটা বানাইছি, এরকম ডিএসসিপি পোলটার একটা নাম দিব যেটা যেই কাজে ইউজ করব। বুঝতে পারছেন? হ্যাঁ, সিএসসি ল্যাব ডিএসসিপি পোল, মানে ল্যাবের পিসি গুলা যেন আইপি পায় এইগুলার জন্য। আমার সিএসসির মনে করেন 5টা ল্যাব আছে, 5টা ল্যাবে 30টা করে 150 কম্পিউটার আছে, এদের জন্য আমি এই পোলটা বানাইতেছি। এই যে দিয়ে দিলাম পোল, কমান্ডটা কি আইপি ডিএসসিপি। বলেন। উম, বুঝি নাই আপনার কোশ্চেনটা। হ্যাঁ ডিএসসিপিটা, হ্যাঁ 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 ডিএসসিপি করা থাকলে অটোমেটিক একটা না একটা আইপি পাবে সে। আচ্ছা, তাহলে আমরা একটা পুল বানাইলাম। পুলের মধ্যে এই যে পুলের মধ্যে প্রথম কাজ যদি নেটওয়ার্ক অ্যানাউন্স করি আমি, তাহলে আমার পিসি গুলো আইপি পাবে। এই যে দেখেন নেটওয়ার্ক এখনো অ্যানাউন্স করি না, শুধু পুলের একটা নাম দিছি আমি। এখন যদি ডিএসসিপি রিকোয়েস্ট করি, আমার কাছ থেকে কি নাই, এই যে ডিএসসিপি কোনো আইপি পাবে না পিসি থেকে, ঠিক না? এই যে এই আইপিটা হচ্ছে আননোন। বুঝতে পারছেন? এটা কোনো আইপি না, এটা আননোন ডিফল্ট আইপি একটা। না ডিএসসিপি দিলে এটা একটা মানে আনঅথরাইজড একটা আইপি পায়, যেটা কিনা আসলে কোনো আইপি না। ডিএসসিপি তো বাইরে তো, হ্যাঁ, না এই যে দেখেন এটা 169 সবসময় এটাই পাইবো, 169 দিয়ে। কারণ আমরা যদি এই জায়গায় নেটওয়ার্কটা অ্যানাউন্স করি তাহলে দেখবেন যে আমাদেরটা পাইবো। আমরা ডিএসসিপি পুলে শুধু ঢুকছি, এই যে পুলে ঢুকছি, পুলের ভিতরে নেটওয়ার্ক ডিক্লেয়ার করার সাথে সাথে নেটওয়ার্ক কত আমাদের, যে নেটওয়ার্কটা ডিএসসিপির জন্য থাকবে এটা কত, 1.0, তারপরে সাবনেট মাস্ক। হ্যাঁ ডিএসসিপি যে নেটওয়ার্কের ডিএসসিপি সার্ভার, এই এই নেটওয়ার্কের আইপি ডিএসসিপি সার্ভার আমরা, কারণ আমাদের এই জায়গায় তো 1.1 বসাইছি, তাহলে ওয়ান নেটওয়ার্কটা ডিএসসিপি সার্ভার, এই শেষ। নেটওয়ার্ক দিয়ে দিছি মানে আমার এখন পিসি গুলা কিন্তু পাবে। ধরেন আমি একটাতে দেই রিকোয়েস্ট, এই যে দেখেন তো, এই যে পাই গেছেন 101। শুধু আমি ডিএসসিপি পুলের ভিতরে আমার নেটওয়ার্কটা ডিক্লেয়ার করছি, আর কিচ্ছু করি নাই। গেটওয়ে ডিক্লেয়ার করি নাই, যার জন্য গেটওয়ে পায় নাই। ডিএনএস সার্ভার ডিক্লেয়ার করি নাই, যার জন্য ডিএনএস সার্ভার পায় নাই। এখন বাকিগুলো আমি একটা একটা ডিক্লেয়ার করি। এই যে কোশ্চেন মার্ক দিলে কিভাবে ডিএনএস সার্ভার দিতে হয়, এই যে ডিএনএস সার্ভার, কিভাবে গেটওয়ে দিতে হয়, এই যে ডিফল্ট রাউটার, দেখছেন? এই কমান্ডটা দিয়ে আপনি শুধু দিয়ে দিবেন ডিফল্ট রাউটার কত, আপনার গেটওয়ে আইপি যেটা, এটা চিনাই দিবেন। তাহলে সব পিসি গুলো গেটওয়ে পাবে, না হলে আপনার গেটওয়ে পাবে না। এই যে এবার যদি আপনি আরেকটা থেকে রিকোয়েস্ট পাঠান দেখবেন যে গেটওয়ে চলে আসছে। এই যে দেখছেন গেটওয়ে আসছে না? ভেরি সিম্পল না, খুব কঠিন কিছু। দুইটা জায়গায় কমান্ড, একটা হলো প্রথম হচ্ছে এক্সক্লুডেড অ্যাড্রেসের কমান্ডটা দিয়ে দিলাম এই যে কনফিগ মোডে। তারপরে একটা পুল বানাইছি, ওই পুলের ভিতরে ঢুকলাম আমি, এই যে ডিএসসিপি কনফিগ, আইপি ডিএসসিপি পুল। হ্যাঁ, এই পুলের ভিতরে আমি একটা নেটওয়ার্ক অ্যানাউন্স করছি, নেটওয়ার্ক পাইছে, তারপরে ডিফল্ট রাউটার দিছি, গেটওয়ে পাইছি। আবার ডিএনএস সার্ভার যদি আমি দিতে চাই, এই যে যত দিয়ে দিব আমার পিসি গুলো ডিএনএস সার্ভার এত পাওয়া যাবে, শেষ। হ্যাঁ এটা হচ্ছে গুগলের পাবলিক ডিএনএস সার্ভার। এই যে দেখেন আমরা যাবো ওইগুলাতে, ডিএনএস সার্ভারের কাজগুলো বলবো একটু, শেষ। তাহলে বুঝছেন তো ডিএসসিপি তে আমরা এতটুকুই কনফিগার করি। রাউটারে কয়টা, হ্যাঁ বলেন। হুম হুম। হ্যাঁ হ্যাঁ এই জায়গায়,
হ্যাঁ, দুইটা ভিলেন থাকবে। আর এটারে, হ্যাঁ আচ্ছা, আমরা তাহলে এই ল্যাবটা একটু করি, অল্প একটু সময় করি। মনে করেন এটা হচ্ছে আপনার একটা ভিলেনে, আর এই দুইটা হচ্ছে আর একটা ভিলেনে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার এই পোর্টটা তখন কি করা লাগবে, এই পোর্টটা সুইচের ট্রাঙ্ক করা লাগবে, ঠিক না? আচ্ছা আচ্ছা না, এটা আমরা এখন করব না, কারণ রাউটারে আমরা এখনো তো এই কাজটা শিখি নাই, রাউটার দিয়ে কিভাবে ভিলেন ইন্টার ভিলেন রাউটিং করে এটা শিখি নাই, ঠিক না? আচ্ছা, এটা একটু শিখবো, শিখবো একটু পরে। আগে ডিএসসিপি সার্ভারটা আগে শেষ করে ফেলি, হ্যাঁ। আপনার মাল্টিপল নেটওয়ার্ক নিয়েও আমরা শিখবো, সময় না। তাহলে ডিএসসিপি সার্ভার, এটা তো পারছেন, ঠিক না? পারবেন না? এপিসিটা যখন আমি ডিএসসিপি রিকোয়েস্টটা দিব, তখন সে কি করবে, একটা ব্রডকাস্ট চালাবে। এই ব্রডকাস্টটা এটার কাছে যাবে, এটার কাছে যাবে, এটার কাছে যাবে, এর মধ্যে কি রিপ্লাই দিবে হচ্ছে রাউটার, যে তোমার আইপি এটা, একটা আইপি দিবে, তখন এটা পাচ্ছে। তাহলে ধরতে পারছেন, ঠিক না? আচ্ছা, এবার দেখেন, এবার আরেকটা দেখাচ্ছি। সবাই আছেন তো? সবাই আছেন তো? আচ্ছা, এই যে যেটা দেখাচ্ছি, মনে করেন আপনার ডিএসসিপি সার্ভার বানালেন এটাকে, এটাকে যদি ডিএসসিপি সার্ভার বানান, এটার থেকে কারা কারা আইপি পাইতে পারবে বলেন তো? এই নেটওয়ার্কের না শুধু, এই নেটওয়ার্কের কি এটার থেকে আইপি পাইতে পারবে? কারণ, আচ্ছা, এটা কেমনে পাবে? ইয়েস, ডিএসসিপি রিলে সার্ভার নামের একটা টার্ম আছে। মনে করেন রিলে সার্ভার, হ্যাঁ। আচ্ছা, এখন আপনি যদি মনে করেন যে আপনার এটা হলো আপনার হেড অফিস, আপনার ব্রাঞ্চ অফিসেও ডিএসসিপি পাবে, কিন্তু সবগুলোর কন্ট্রোল আপনি একটার থেকে করবেন। সবার আইপিটা সার্ভে হইলো একজন, এইটা সার্ভে। হ্যাঁ, এরকম ক্ষেত্রে আমরা ডিএসসিপি রিলে সার্ভার ইউজ করি। রিলে সার্ভার কেন লাগে? কারণ ডিএসসিপির যে ইয়াটা, রিকোয়েস্টটা, এপিসিটা যখন দিবে, এই রিকোয়েস্টটা কিন্তু এই পোর্টের পরে আর এদিকে যাবে না। কারণ ব্রডকাস্ট, রাউটারের একটা পোর্টের ব্রডকাস্ট এই পোর্ট ছাড়া অন্য পোর্ট শুনতে পারে না, ঠিক না? প্রত্যেকটা পোর্ট আলাদা আলাদা ব্রডকাস্টে থাকে। সেই ক্ষেত্রে এই পিসিটা যে ডিএইচসিপি আইপি চাচ্ছে, এটা তো আর এরা শুনতে পারবে না, এদিকে আসবে না, এটা রিকোয়েস্টটা, এটা এই জায়গায় এসে থাইমা যাইবে, ঠিক না? আচ্ছা, এখন এই পোর্টটাতে আমরা বলে দিব যে ডিএসসিপি, এই যে সার্ভার হলো এটা, মানে ওরে বানাবো রিলে এজেন্ট, ওর ওর এজেন্ট হিসাবে কাজ করবে এই পোর্টটা, বুঝতে পারছেন? যদি এজেন্ট হিসাবে কাজ করে, তখন এপিসিটা যেমন একটা চিৎকার করবে, আমার আইপি ডিএসসিপি সার্ভার কে আছে আমার নেটওয়ার্কে, এই রিকোয়েস্টটা ও শুনবে। ও শুনে কি করবে, ও ওর যে মেইন সার্ভার ডিএসসিপি, ওর সাথে কন্ট্যাক্ট করবে যে তুমি আমাকে একটা আইপি দাও। কারণ ও হচ্ছে কি হিসাবে কাজ করতেছে এখানে, এজেন্ট, এজেন্ট হিসাবে কাজ করতেছে, রিলে সার্ভার হিসাবে। আচ্ছা, তাহলে আমরা একটু এটাই দেখবো কিভাবে করে। না, না, না। আচ্ছা, আছেন তো সবাই? দেখেন, আপনার এই পোর্টটা, হ্যাঁ,
এই পোর্টটাতে আপনি আইপি বসাইছেন হয়েছে কত দেখেন তো, 1.1, আর সাথে আইপি হেল্পার অ্যাড্রেস নামের একটা কমান্ড দিয়ে দিচ্ছি দেখেন। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যেটা বলতেছিলাম এই পোর্টটাতে শুধু আইপি হেল্পার অ্যাড্রেস কমান্ডটা দিয়ে, যে ডিএচসিপি সার্ভারের আইপি হচ্ছে 2.10 মনে করেন। হ্যাঁ, এই যে 2.10, টু নেটওয়ার্ক না, এই যে 2.10 আইপি হেল্পার অ্যাড্রেস কমান্ড দিয়ে 2.10টা আমি চিনাই দিলাম এই পোর্টটার মধ্যে। বুঝতে পারছেন? দিলে এবার এপিসিটা যখন আইপির জন্য রিকোয়েস্ট করবে চলে যাবে কার কাছে, ওর কাছে চলে যাবে হেল্পার অ্যাড্রেস, মানে এজেন্ট তখন সার্ভারের কাছে এই চিৎকারটা শোনাবে যে একটা আইপি দাও। হ্যাঁ, আর সার্ভারের মধ্যে কিভাবে কনফিগার করতে হয় একটু দেখাই দিই। সার্ভারের মধ্যে ডিএসসিপি সার্ভার কনফিগার আপনাদের একদিন দেখাইছিলাম, মনে আছে আপনাদের? এই যে এই যে ডিএসসিপি সার্ভারে গিয়ে অন করে দিলেই হয়ে যায়। আর এই জায়গায় হলো পুলটা যেটা রেঞ্জটা, এই যে সার্ভার পুল দিলাম। হ্যাঁ, এই যে সার্ভার পুলের ইয়াটা দিলাম। হুম, আচ্ছা এটা আমরা আবার করি তাইলে আপনাদের ক্লিয়ার লাগবে, না হলে কমপ্লেক্স লাগতেছে, ঠিক না? হ্যাঁ, কঠিন লাগতেছে না একটু? আচ্ছা তাহলে আমরা এটা এটা না করে আমরা আমাদের মতো আরেকটা করি। আচ্ছা, খুবই সোজা, বড় কঠিন কিছু না এটা। এভাবে সেভ দিয়ে আমি অফ করে দিলাম। আমাদের রাউটিং করা আছে এরকম একটা নিব আমরা, মনে করেন যে কোনো রাউটিং করা থাকলেই চলবে। আইপি রাউটিং ওএসপিএফ, এই যে ওএসপিএফ, এটাই নেই। আচ্ছা, প্রথমত আমার দেখা লাগবে এখানে প্যাকেট যায় কিনা, ডিএসসিপি মানে রাউটিং করা আছে কিনা। এটার আইপি কত, 3 ডট কত হওয়ার দরকার? ও আইপি নাই, দাঁড়ান তাহলে আরেকটু কমপ্লিট লেব নেই একটা। এই যে এটা না, একটা ওএসপিএফ ল্যাব পাইলাম। আচ্ছা, রেডি হোক। তাহলে ডিএসসিপি একটা তো হলো নিজের নেটওয়ার্কে আইপি দেওয়ার জন্য ডিএসসিপি কনফিগার, আপনি এটা দিয়ে যে কোনো একটা করলেই হয়। এখন দূরবর্তী নেটওয়ার্কে যখন আপনি আইপি ডিএসসিপির থ্রুতে দিবেন, তখন হচ্ছে এটাকে আমরা বলি রিলে সার্ভার কনফিগার করা। আমরা এখন এটা শিখতে যাচ্ছি। দেখি প্যাকেট যায় কিনা আগে।
রাউটিং এর প্যাকেট প্রথমবার ফেল দেখায়, দ্বিতীয়বারে যদি রাউটিং থাকে দ্বিতীয়বারে যায়, তার মানে রাউটিং যাচ্ছে, ঠিক না? আচ্ছা, তাইলে আমরা একটা সার্ভার নিয়ে আসি, ডিএসসিপি সার্ভার। এইটাই তো সার্ভার। সার্ভার নিয়ে কেবল লাগাইলাম, দিলাম কেবল। এবার সার্ভারের আইপি কত দিব? 3 নেটওয়ার্কের একটা দেওয়া লাগবে, ঠিক না? আচ্ছা, কনফিগে গেলাম। গেটওয়ে কত? 192 ডট কত, 168.3.1। কন্ট্রোল এ, কন্ট্রোল সি, ডিএনএস সার্ভার দিয়ে দিলাম একটা, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপর ওর নিজের পোর্টের আইপিটা দিব এবার। সার্ভারের পোর্টের আইপি কত দিবেন? 3.10 দিলাম, হ্যাঁ, ঠিক আছে। তাহলে ডিএনএস ডিএসসিপি সার্ভার কত হবে বলেন তো? 3.10, সে হলো ডিএসসিপি সার্ভার। আচ্ছা, সার্ভিসেসে গেলাম, আইপি ডিএসসিপি সার্ভারে গেলাম, এটাকে একটু অন করে দিব। অন করে দিয়ে ডিফল্ট গেটওয়ে কত বলেন তো? হ্যাঁ, ডিএসসিপি সার্ভারে যদি ডিফল্ট গেটওয়ে দেন তাহলে আপনার আন্ডারে যারা আইপি পাবে এরাও ডিফল্ট গেটওয়ে পাবে। আপনি যদি ডিএনএস দিয়ে দেন তাহলে এরাও ডিএনএস পাবে, বুঝতে পারছেন? আচ্ছা, তারপর ডিএসসিপি যে আইপি ছাড়বেন কত থেকে ছাড়বেন? আবারও আমরা 101, এবার দিব 101 থেকে, হ্যাঁ, বুঝতে পারছেন? 3 এর স্টার্ট আইপি যেন হয় 101 থেকে, সেভ দিয়ে দিলাম এটা। তাহলে এবার দেখি আইপি পাই কিনা। এটা তো আইপি বসানো ছিল, আমি আরেকটা পিসি নিয়ে আসি যেটাতে আইপি আমরা ডিএসসিপির থ্রুতে আইপি নিব। ও, পাশে একটা কম্পিউটার ছিল, আচ্ছা যাই হোক। হ্যাঁ হ্যাঁ, লাগাইলাম। এবার ডিএসসিপি দিয়ে একটা রিকোয়েস্ট পাঠাবো আইপির ঘরে গিয়ে, ঠিক না? একটু সময় লাগবে, অরেঞ্জটা যাক, তারপরে আপনার আইপি পাবে, এর আগে পাবে না। পোর্টটা আপুক। এ আবু সাইদ, আপনি আছেন? দেখতে পারতেছেন তো? আচ্ছা, এই যে আইপি পাইছে না 101 থেকে। আচ্ছা, এটা তো আমরা সবাই পারতাম, নিজের নেটওয়ার্কে আইপি পাওয়ানো, এটা আমরা সবাই পারি, ঠিক না? এখন আমরা যেটা চাচ্ছিলাম, এটা চাচ্ছিলাম যে অন্য নেটওয়ার্ক থেকে যেন ওর কাছ থেকে আইপি পায়, ঠিক না? এই নেটওয়ার্কের এরা, এটাই তো আমরা চাচ্ছিলাম, কি বলেন? এটা অনেক দূরে আছে না? আচ্ছা, কেবল দিয়ে একটা, এপিসিটার জন্য একটা নতুন কেবল দিলাম, দিয়ে এখন কি এটার থেকে আইপি পাইবো, কি বলেন? আমরা তো, হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। যে কোনো জায়গাতে করেন আপনি, কেবলের দুই মাথা যেখানে ইচ্ছা আগে লাগান। আপনার যখন হাতের কাছে পিসিটা থাকবে পিসিতে আগে লাগাইবেন, বা দুইটা ল্যাপটপের মধ্যে ল্যান্ড কেবল লাগাইবেন, কোনটাতে আগে লাগাইতে হবে বলেন তো? নিয়ম কি? কোনো নিয়ম নাই। আপনার যেটাতে মনে চায় এটাতে আগে লাগাইবেন, আর একটা যেটাতে মনে চায়। আপনি একটা রশি বাঁধবেন দুই মাথায় দুই জায়গায়, ঠিক না? কোন পাশটা আগে লাগাইতে হবে কোনো নিয়ম আছে নেই? হ্যাঁ, এরকমই, এটা কোনো ইয়া না। আচ্ছা দেখেন, আমরা এই যে আইপিটার জন্য একটা রিকোয়েস্ট পাঠাই, এই রিকোয়েস্টটার চিৎকার আসবো এই পোর্টের আন্ডারে যারা যারা আছে এদের সবার কাছে, ঠিক না? এই চিৎকার কেউ ছিল না, ওই যে যেটা পাওয়ার এরকম একটা 169 সিরিজের একটা পাচ্ছে, যেটা কিনা কোনো আইপি না। আচ্ছা, এখন আমরা এই চিৎকারটা ওই সার্ভার পর্যন্ত নিতে পারতেব না?
তাইলে আমার এই গিগা 0/0 যে পোর্টটা আছে এটার মধ্যে আমি আইপি হেল্পার অ্যাড্রেস হিসাবে এই 3.10 কে চিনাই দিব। হ্যাঁ, তাহলে পোর্টে ঢুকতে হইব। ঢুকার কমান্ড তো পারবেন সবাই। কি কমান্ড? এনাবল কনফিগার টার্মিনাল ইন্টারফেস গিগা 3টা 0, ওই যে এখান থেকে দেখে দেখে দিছি আমি। তারপরে কি? এটা এক এক রাউটারে এক এক নামে পোর্টের নামকরণ করা থাকে, আপনারা এই রাউটারটা ইউজ করেন নাই। এটা 4331 মডেল। এই যে এই জায়গায় গিয়ে এই যে প্রথমটা, এক একটার মধ্যে এক এক নামে নামকরণ করছে, এটা কোনো সমস্যা না। যে নামে নামকরণ করুক আমরা ওই নামে ঢুকে যাব। আচ্ছা, তারপরে কি বলেন তো? হ্যাঁ, হ্যাঁ, আমার ল্যান্ড পোর্টই তো আমাকে, এই চিৎকারটা তো ওর কাছেই যাবে, ঠিক না? ওর গেটওয়েতে, ঠিক না? এই গেটওয়েকে আমি হেল্পার অ্যাড্রেস হিসাবে চিনাই দিব সার্ভারের নাম। চিৎকারটা আসলে এই রাউটার যেন এই চিৎকারটা নিয়ে সার্ভারের কাছে পৌঁছায়, যে একজন পিসিআই আসছে যে কিনা আইপি চাইতেছে। তাহলে রিলে দৌড় আপনারা দেখছেন কখনো? আর কি বলেন, অলিম্পিকে রিলে দৌড় দেখেন না? মনে করেন আপনার একটা টিম আছে। হ্যাঁ, আপনার একটা টিম আছে। হ্যাঁ, আপনার একটা টিম মনে করেন আছেন 3 জনের আপনারা। হ্যাঁ, 3 জনে মিলে আপনারা, হ্যাঁ মনে করেন 12 কিলো দৌড়াবেন, তাহলে এক একজনের ভাগে কয় কিলো করে পড়বে বলেন তো? 4 কিলো। মনে করেন আপনার টিমের প্রথম আপনি শুরু করলেন দৌড়, আপনি গিয়ে 4 কিলো গিয়ে দেখলেন যে আপনার টিমের আরেকজন দাঁড়ায় আছে ওই জায়গায়, আপনি গিয়ে তার কাছে আপনার স্টিকটা দিয়ে দিচ্ছেন, ঠিক না? সে তখন এটা নিয়ে দৌড়ে গিয়ে কার কাছে দিবে? আপনার টিমের যে তৃতীয় আরেকজন আছে 4 কিলো সামনে। এইভাবে মানে রিলে দৌড়টাতে কি করে, সবাই মিলে একটা, ইয়েস ইয়েস, সমান ভাগে। শেষে হচ্ছে জিতলে আপনার টিম জিতলো, কত সেকেন্ডে বা কত মিনিটে আপনারা এই ট্র্যাপটা কমপ্লিট করলেন, এটা হলো বিষয়টা। আচ্ছা, ঠিক আমাদের ও হয়ে যাবে রিলে এজেন্ট। ও চিনাই দিবে যে এই চিৎকারটা কার কাছে নিয়ে যাইতে হইব। আচ্ছা, এই কমান্ডটা কিভাবে দেয়? আইপি হেল্পার অ্যাড্রেস কত, সার্ভারের আইপিটা দিয়ে দিতে হবে। কত? 3.10 শেষ। এই একটাই কনফিগারেশন প্রত্যেক ব্রাঞ্চে ব্রাঞ্চে, মনে করেন আপনার যদি হেড অফিসে এটা হয়, হ্যাঁ, আপনি প্রত্যেক ব্রাঞ্চে ব্রাঞ্চে গিয়ে রাউটারের গেটওয়ে পোর্টে এই কমান্ডটা দিয়ে দিবেন, হেল্পার অ্যাড্রেস। ওকে? না না, পিং পাইলেই হইব, যেই কোনো ভাবে পিং পাইলেই হইব। নেটওয়ার্কিং করে আইএসপি রিয়েল আইপি যদি হয়, পিং পাবেন না আপনি? আপনার ব্রাঞ্চগুলো যদি রিয়েল আইপিতে থাকে সবগুলা, হেড অফিসে যদি এটা যদি হেড অফিসে এটাও যদি রিয়েল আইপিতে থাকে, তাহলে পিং তো পাবেনই, পিং পেলেই চলবে, আর কিচ্ছু লাগবে না। হ্যাঁ, আচ্ছা, আমি হেল্পার অ্যাড্রেস চিনাই দিলাম। এবার ও যদি চিৎকার করে, এ আইপির চিৎকার কার কাছে যাবে? ওর কাছে যাবে না? নিয়ে যাবে কি? এই রাউটার নিয়ে যাবে এই চিৎকারকে। এখন কথা হইলো ওর আইপি কত পাওয়া দরকার? ওর গেটওয়ে কত? 1.1 না? এখন ও আইপি কত পাওয়া দরকার? 1 ডট সামথিং। 3 নেটওয়ার্ক পেলে কি এদিক দিয়ে আসতে পারবো, কারণ গেটওয়ে মিলবো। এটাতে তো ডিএসসিপি সার্ভার বানাইছে আমরা কত, 3 নেটওয়ার্কের না? তাইলে 3 নেটওয়ার্কের আইপি ছাড়লে এখানে আসলেও কোনো কাজ হইব না। যার জন্য আমাদের এই জায়গায় 1 নেটওয়ার্কের জন্য এই জায়গায় একটা ইয়া করা লাগবে, একটা পুল পুল বানানো লাগবে ডিএসসিপি তে। ওই যে পুল বানানো লাগবে। তাহলে এই যে অ্যাড পুল দেই আমি একটা, এই যে অ্যাড পুলে এবার নাম দিচ্ছি কি? রিমোট পুল দিলাম, ইচ্ছা এটা নাম, পুলের নাম আপনার ইচ্ছা মতো। রিমোট পুল। কত কত সিরিজ? এটা 1 সিরিজ, ঠিক না? 1 সিরিজ। এটা ওএসপিএফ দিয়ে তো এই জায়গা পর্যন্ত আপনার মেসেজ আসতেছে ওএসপিএফ দিয়ে, ঠিক না? কিন্তু ডিএসসিপি সার্ভিসটা
হলো প্রোটোকল, যেটা ওই জায়গায় নিয়ে যাবে মানে আইপিটাকে। দাঁড়ান, কোথায় ছিলাম আমরা? এই যে সার্ভারটাতে না? হ্যাঁ, এই যে আরেকটা পুল বানাইতেছি, এই পুলের ওয়ান সিরিজ, এই পুলের গেটওয়ে কত বলেন তো? 1.1। আর আইপি দিবেন কত থেকে? 1. 1. মনে করেন একটু পার্থক্য করে দিলাম, 201 থেকে দিলাম। এবার দিয়ে আমি সেভ দিলাম। হ্যাঁ, 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 অ্যাড দিয়ে দিছি। তাহলে দেখেন এটা কি বানাইছি বললেন, এই যে আমি নতুন আরেকটা পুল বানাইছি, বুঝছেন? এই যে এরা আইপি পাওয়ার জন্য পুল, ডিএসসিপির জন্য একটা পুল বানাইতে হয় না, মনে আছে আপনার? রাকিবুল? হ্যাঁ, এই যে ওয়ান নেটওয়ার্কের জন্য নতুন আরেকটা পুল বানাইছি এই ডিএসসিপি সার্ভারে, যেন ওই পিসি গুলো চিৎকার করলে ওয়ান নেটওয়ার্কই যেন পায়। হ্যাঁ, এবার একটু আবার নতুন করে একটা চিৎকার দেওয়া হয় ওকে, ডিএসসিপি রিকোয়েস্ট আবার পাঠাই। এই যে দেখেন, ঠিক ঠিক পাওয়া গেল না? কত রাউটারের পিছনে আছে না হেড অফিস, এগুলার কত পিছনে সার্ভার। তাহলে ধরতে পারছেন এবার? এই কনফিগারেশনটাকে আমরা কি বলছি? রিলে সার্ভার। এটা রিলে হিসাবে কাজ করতেছে এই রাউটারটা ওই ডিএসসিপি সার্ভারের। ক্লিয়ার? এই কে কে পারবেন? এই কাজটা কে কে পারবেন? হ্যাঁ, খুব কঠিন না, এটা আপনারা করে ফেলবেন। এই ডিএসসিপি সার্ভার কিন্তু মোটামুটি সবারই লাগে। আচ্ছা, তাহলে আইপি ডিএসসিপি সার্ভার রিলেটেড নিজের ল্যানের সার্ভার বানাইতেও শিখাইলাম, দূরবর্তী নেটওয়ার্ক থেকে ডিএসসিপি সার্ভিস কিভাবে দেয় এটাও শিখাইলাম। শেষ। ডিএসসিপি সার্ভারের এই ছিল পড়াশোনা। এবার আমরা শিখবো অন্য কিছু সার্ভিস শিখবো। আচ্ছা, তাহলে এটা হ্যাঁ, এক্সক্লুডেড হলো কি, আপনি যে আইপি ছেড়ে দিচ্ছেন না এদের জন্য, নেটওয়ার্কের জন্য যে আইপি ছাড়বেন, এখন আপনার যে নেটওয়ার্কটা মনে করেন 3 নেটওয়ার্ক, এটার কি সব আইপি ছেড়ে দিবেন নাকি আপনার হাতে কিছু রিজার্ভ রাখবেন? রিজার্ভগুলো আমরা সাধারণত রাখি কিছু কিছু জায়গায়, কিছু স্ট্যাটিক আইপি দেওয়া লাগে, যেমন আপনার যদি প্রিন্টার থাকে, হ্যাঁ, এগুলার আইপি যদি বারবার চেঞ্জ হয়ে যায় ঝামেলা হয়, যার জন্য কিছু আইপি আমরা আমাদের হাতে রেখে দিই যেন এগুলা না ছাড়ে। হ্যাঁ, ওই নেটওয়ার্কে আমরা যে এইগুলাতে স্ট্যাটিক বসাবো, এরকম ম্যানুয়ালি বসাবো, এর জন্য আমরা রেখে দিই এগুলা রিজার্ভ। রিজার্ভ এগুলা ছাড়বে না, দেখছেন না? আমি এইমাত্র যেটা দিছি, হ্যাঁ, পোলটা দিছি হচ্ছে 200 থেকে, যার জন্য 200-র পর থেকে 201 থেকে, যার জন্য 201 থেকে আইপি ছাড়তেছে। এর আগে ছাড়ছি 101 থেকে, মানে 101-এর আগের গুলো আমরা কি রাখছি? রিজার্ভ রেখে দিছি। ওইগুলো ডিএসসিপি দিয়ে কে পাইবো না, এগুলো আমরা আমাদের প্রয়োজনের কাজে আমরা ইউজ করব। এই যে এগুলা, এগুলো, এগুলো ও সিরিয়াল পোর্ট। সিরিয়াল হচ্ছে এক ধরনের কেবল, বুঝছেন? আগের দিনে ইউজ হইতো, এখনের দিনে সিরিয়াল কেবল ইউজ হয় না বলে এগুলা বোঝাটা তত জরুরি না, বুঝছেন? আগের দিনে নেটওয়ার্কিং এ এই সিরিয়াল কেবল, এখন দুই ধরনের কেবল ইউজ হয় নেটওয়ার্কের রাউটার বা ডিভাইস গুলাতে। শুধু দুই ধরনের, ইউটিপি কেবল যেটা আমরা ওই যে সিএসএল এ যেগুলা, আরেকটা হচ্ছে ফাইবার কেবল। এই দুই কেবল ছাড়া এখন আর কোনো কেবল ইউজ করে না।
শুধু কনফিগার করার জন্য কনসোল ইউজ করে। আগের দিনে দূরবর্তী নেটওয়ার্ক করার জন্য এই সিরিয়াল কেবল ইউজ করতো। সিরিয়াল কেবলটা হচ্ছে অনেকটা আপনার বিজিএ পোর্টের মতো কিছুটা, আর একটু বড় হয়, এটার ইয়াগুলো পিন বেশি হয়। এগুলো এখন আর নাই, খুব জরুরি না। আচ্ছা, তাহলে আমরা ডি কি কি সার্ভার শিখলাম? ডিএইচসিপি সার্ভার শিখলাম, ডিএইচসিপি রিলে সার্ভার শিখলাম, এই তো। আচ্ছা, তারপরে হাই স্পিড মধ্যে বিলেন বা রাউটিং এগুলা লাগে। আর আর ডিএইচসিপি বিলেন আর রাউটিং এগুলাই। আর ডিএসসিপি সার্ভার আইএসপির মধ্যে লাগে কি করতে, কাস্টমারদেরকে আপ করতে গেলে কাস্টমার রাউটারে ডিএসসিপি সার্ভার কনফিগার করে দিতে হয়। ওই যে মনে করেন আপনার কাছ থেকে লাইন নিছে, তখন আপনাকে দিবে না রাউটারটা কনফিগার করে দিতে, আপনি যদি আইএসপি হন। ওই জায়গায় কারোর থাকে মাইক্রোটি, কারোর থাকে সিসকো, এগুলাতে এরকম ডিএসসিপি সার্ভার কনফিগার করে দিতে হয়। হ্যাঁ, হ্যাঁ। না, না, শুধু ওয়াইফাই রাউটারে বাই ডিফল্ট ডিএসসিপিটা এনাবল থাকে, আর অন্য কোনোটাতেই থাকে না। সবগুলোতে করে দিতে হয়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার দেখবো একটা এফটিপি টিএফটিপি সার্ভিস। এফটিপি সম্পর্কে কেউ নাম শুনছেন? ইউজ করছেন কেউ এফটিপি? হ্যাঁ, ফাইল ট্রান্সফার প্রোটোকল। মনে করেন আমার পিসি থেকে আপনার কাছে একটা ফাইল পাঠাবো। হ্যাঁ, শেয়ার দিলে আপনি আপনার পিসি থেকে যেন এটা পান, এটাই হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। যদি আপ হ্যাঁ, নর্মাল কেবলিং দিয়েও সম্ভব, ইন্টারনেটের মাধ্যমে সম্ভব। যেমন আপনার যদি সিএসএল এ আমরা যদি সিএসএল এর ক্লাসে থাকতাম, তাহলে দুইটা পিসির মধ্যে শেয়ার দিলে আরেকটার থেকে একটা পাওয়া যায় না? এই যে এটাও একটা এফটিপি, এটাও ফাইল ট্রান্সফার প্রোটোকল, যেটা দিয়ে আপনি ফাইল শেয়ারিং করছেন। হ্যাঁ, বোঝা গেল? বিশেষ করে যারা এফটিপি সাইট থেকে বিভিন্ন জিনিস ডাউনলোড দেন, আপলোড দেন। হ্যাঁ, গুগল ড্রাইভ, এটা একটা এফটিপি সার্ভিস, ফাইল ট্রান্সফার করি না আমরা। হ্যাঁ, এফটিপি সার্ভার থাকে যাদের এই জায়গা থেকে আপনি অনেক জিনিস নামাইতে পারবেন, এরকম। হ্যাঁ। হুম। এফটিপিটা আইএসপিতে আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ এমন না, আইএসপি গুলোতে একটা এফটিপি সার্ভার থাকে। হ্যাঁ, সবার বানানো থাকে, যেন তাদের সাইট থেকে বিভিন্ন জিনিস কাস্টমাররা সহজে নামাইতে পারবে। এটার জন্য তো আর ইন্টারনেটে যাওয়া লাগে না, নিজের এখানে একটা সার্ভার বানাইতে। আচ্ছা, হ্যাঁ, এফটিপি কিভাবে কনফিগার করে? এফটিপি কনফিগার করার জন্য এফটিপি সার্ভার, হ্যাঁ, এগুলা এফটিপি সার্ভারটা হচ্ছে লিনাক্স দিয়ে কনফিগার করতে হয় বা উইন্ডোজ দিয়ে করা যায়। হ্যাঁ, উইন্ডোজের সার্ভার এডিশনে এফটিপি আছে, বা উইন্ডোজ 10 বা এগুলোতেও তো আপনার ফাইল শেয়ার করি এফটিপি দিয়ে। আচ্ছা, এখন এই এফটিপি সার্ভার কাজ হলো ফাইল শেয়ারিং করার জন্য ইউজ করা হয়। আরেকটা আছে টিএফটিপি, যার জন্য এটার নাম হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল, আরেকটা হচ্ছে ট্রিভিয়াল ফাইল ট্রান্সফার প্রোটোকল। ফাইল ট্রান্সফার প্রোটোকল। আচ্ছা, দুইটাই ফাইল ট্রান্সফারের জন্য ইউজ হয়। এটা হচ্ছে 21 আর 20 পোর্ট ইউজ করে টিসিপির, আর হচ্ছে ইউডিপির 69 নাম্বার পোর্ট ইউজ করে। এগুলো সিসিএন এক্সামে একটু আসে। এটাতে কোনো অথেন্টিকেশন বা পাসওয়ার্ড টাসওয়ার্ডের কিছু নাই। এফটিপি সার্ভারে কিছু রাখতে গেলে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে করতে হবে।
হ্যাঁ, রাউটার সুইচে টিএফটিপি দিয়ে হ্যাঁ এইগুলোর ব্যাকআপ নেওয়া যায়। রাউটার সুইচের ব্যাকআপ নেওয়া বা এই জাতীয় কাজগুলা করার জন্য শুধু রাউটার সিসকোতে এই টিএফটিপিটা লাগে, বুঝছেন? মনে করেন আপনার একটা, হ্যাঁ, সিসকোর যে আইওএসটা ফ্ল্যাশে থাকে এটাকে আপডেট করবেন, তখন টিএফটিপি সার্ভার দিয়ে এটাকে আপডেট করতে হয়। এটার প্রোটোকলের পোর্ট নাম্বার এই জাতীয় কিছু সিসিএনএ কোশ্চেনে থাকে, এগুলো ভেরি, হ্যাঁ বলেন। হ্যাঁ, এটা দিয়ে আপনি মানে ওর আইওএসটাকে আপডেট করতে গেলে আপনি আইওএসটা ডাউনলোড করে সিসকো থেকে ওই ফ্ল্যাশের মধ্যে পাঠায় দিতে পারবেন এফটিপি দিয়ে। আমরা দেখাবো, এখন ল্যাব করলেই বুঝে যাবেন, ভেরি সিম্পল। আচ্ছা, হ্যাঁ ল্যাব শুরু করতেছি, একটু একটু দেখাচ্ছি। আচ্ছা, এই যে এফটিপি এফটিপি ল্যাব আছে, এটার এই ছোট্ট এটা জাস্ট কিভাবে ফাইল ট্রান্সফার করে এফটিপি দিয়ে টিএফটিপি দিয়ে, এটা একটা দেখার জিনিস। এমসিকিউ, আর এটা ল্যাব না, এটার আসে হচ্ছে আপনার কিছু থিওরিটিক্যাল কোশ্চেন, কত নাম্বার পোর্ট ইউজ করে, দুইটার মধ্যে ডিফারেন্স কি, এই জাতীয়। আচ্ছা, হ্যাঁ জাস্ট একটা ফাইল ট্রান্সফার করে দেখবো, রাউটার থেকে এটার থেকে ফাইল ট্রান্সফার করা আমরা দেখবো, এটাই আর কিছু না। অ্যান্টিবায়োটিক লাগে না এই জায়গায়, দাঁড়ান আমি দেখাচ্ছি, এক সেকেন্ড একটু। দুইটা রাউটার নিলাম। আপনার রাউটার থেকে রাউটারও করতে, সরি, হ্যাঁ বলেন। হুম, 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 অবশ্যই সার্ভার। এই যে, হ্যাঁ, এই যে মনে করেন আপনার এই সার্ভারটা, এটাই মনে করেন আইএসপি তে যদি এফটিপি সার্ভার হিসেবে থাকে, আইএসপির আন্ডারে যারা ইউজার আছে সবাই এটার থেকেই ওই ফাইলগুলা কপি পেস্ট করতে পারে। জি। হ্যাঁ, এটা সবাই, এফটিপি সার্ভার সব কোম্পানিরা সেট আপ করে রাখে, বুঝছেন? আপনাদের আমাদের অফিসেও আমরা সেট আপ করে রাখি, যেন আমাদের সব সফটওয়্যার গুলা যা যা লাগে, আমাদের আইটির লোকজন যেন সফটওয়্যার গুলা সবসময় ওই সার্ভার থেকে অ্যাক্সেস করে করে পায়। যখন যা যে কোনো ইউজারের কাছে গেলে বলবে যে এটা সেট আপ করে দেন, সে তখন ওই সার্ভারে ঢুকে ঢুকে নামায় সেটা সেট আপ করে নিচ্ছে, বুঝতে পারছেন? মাইক্রোসফট উইন্ডোজের 10 এর তো এফটিপি সার্ভার ফাইল শেয়ার, যেটা এটাই তো এফটিপি সার্ভার। আর উইন্ডোজ সার্ভার এডিশনে আরো এফটিপি সার্ভারের, হ্যাঁ এফটিপি সার্ভিস আছে, যেটা আমরা এনাবল করতে পারি। এনাবল করে দিলে আপনার এটা এফটিপি সার্ভার হয়ে যাবে, তখন আপনার আন্ডারে যারা থাকে, হ্যাঁ, এরা আপনার এখান থেকে এফটিপি সার্ভিসেস পাবে। আচ্ছা, এখন একটু দেখেন আমরা এপিসিটা, এটা হলো সার্ভার, এফটিপি সার্ভার, এটার একটা আইপি দেই, গেটওয়ে দেই, সবটা নেটওয়ার্ক মনে করেন 192 এর 1.10, এটা হলো ধরেন এফটিপি সার্ভারটা, হ্যাঁ।
আচ্ছা, ও এটা ছিল গেটওয়ে। সব সার্ভারের, হ্যাঁ একরকমই, পিসির মতো, সার্ভার তো পিসির মতোই সবকিছু। হ্যাঁ, এই যে আমরা সার্ভারটার আইপি দিলাম কত 10, আর গেটওয়ে দিলাম হচ্ছে 1.1। এবার দাঁড়ান, তাহলে বাকিগুলার আইপি দেই, পিসি গুলা, এই যে আপনার রাউটারটার আইপি দিব হচ্ছে কত, এটার দিলাম 1.10, এটার দিলাম 1.1, আর এটার দিব 1.2। হ্যাঁ, দিচ্ছি দাঁড়ান। এই যে আমরা গিগা 0/0, এই যে উপরেরটা গিগা 0/0, এটাকে অন করে দিয়ে এটার পোর্টের আইপি দিয়ে দিলাম 1.1। এই যে সিএলআই মোডে গিয়ে আইপি কমান্ড দিয়ে যা যা দিতাম এইভাবে দিয়ে দেওয়া হয়ে গেছে না। কত দিলাম, 1.1, এটাতে 1.1 দিলাম, আর এটাতে দিচ্ছি কত বলেন তো, 1.2 দিলাম একটা। হ্যাঁ, তাহলে আপনার দুইটাতে দুইটা আইপি দিছি, এটাতে দিছি 1.1, এটাতে 2, আর এটাতে 10। ঠিক আছে, এখন ওর যে আইইউএসটা আছে, অপারেটিং সিস্টেমটা, এটা একটু আমরা দেখব। এই যে শো ভার্সন, এই কমান্ডটা দিলে আইইউএসটা দেখায়, দেখেন। ওর অপারেটিং সিস্টেমটার ভার্সন কত, 15.1, 15.1 ব্র্যাকেটে 4। আচ্ছা, ঠিক আছে, অপারেটিং সিস্টেম এরিয়া। এবার যদি ওর ফ্ল্যাশে দেখি আমরা, শো ফ্ল্যাশ, দেখেন তো ফ্ল্যাশে এই অপারেটিং সিস্টেমটা আছে না। এই যে 15.1, এই যে 151, এই জায়গাটা মাঝখানে একটা পয়েন্ট দিয়ে দেন, 15.1, আর হাইফেন দিয়ে 4 আছে, ওই ব্র্যাকেট 4 যেটা। এখন আমি চাচ্ছি এটার আইওএসটা আপডেট করব। তাহলে আমার এই সার্ভারে দেখেন তো, এখানে এফটিপি সার্ভারে যান, বা টিএফটিপিটা কনফিগার করি আমরা। তাহলে প্রথম টিএফটিপিতে দেখেন তো, আমাদের যে এই সার্ভারের যে আইওএসটা ছিল না, এই সার্ভারের যে আইওএসটা কত, এই যে 2900 সিরিজের সফটওয়্যার, যেটা কিনা 15.1। হ্যাঁ, তাহলে সার্ভারের টিএফটিপিতে দেখেন তো 2900 সিরিজের এই রাউটারের আইপি আছে কিনা। এই যে 2900 সিরিজ আছে না, এই যে কত 155, মানে কি 15.5। আমাদেরটাতে আছে কত রাউটারে, 15.1। তাহলে এটা আপডেট ভার্সনটা আমি একটু ওই সার্ভার থেকে নামাবো, নামানোর পরে কি করব, এটাতে ইনস্টল করব। বুঝতে পারছেন? হ্যাঁ, সার্ভার থেকে এই যে কপি দিলাম, কপি করব কোথা থেকে বলেন তো, টিএফটিপি সার্ভার থেকে, বুঝছেন? হ্যাঁ, টিএফটিপি সার্ভারের আইপি কত, টিএফটিপি থেকে, টিএফটিপি থেকে কোথায় কপি করব, ফ্ল্যাশে, ঠিক না? দিলাম। এবার বলতেছে অ্যাড্রেস অর নেম অফ রিমোট হোস্ট, টিএফটিপি সার্ভারের আইপি জানতে চাইতেছে, আইপি কত, 1.10 না। সোর্স ফাইল নেম, নামটা জানতে চাইতেছে। এই যে সোর্স ফাইলটার নেমটা হলো এরকম, এরপরে বাকি অংশটা একটু চেঞ্জ, ঠিক না? আমরা এতটুকু কপি দিয়ে দেখি তো। ওই না না, ওই সার্ভারের নামটা মিথ্যে হতো, সার্ভারের মধ্যে অনেকগুলো অপারেটিং সিস্টেম আছে তো, এর মধ্যে আমাদের লাগবে কোনটা, এটা। এই যে 9-MZ SPA এত এত, এত এত, তাহলে এটার যেটা আছে এটা সবটা কপি করি। এটার নামটা আছে কি আছে, এই যে
এই সবটাই কপি করে আনে ফালাই আগে, এরপরে যে জায়গাটা চেঞ্জ এই জায়গাটা আমরা আপডেট করে দিব। ওই এমজেড দুইবার পরে গেছে না। তারপরে না না, কপি করে তো যেই নামে আছে ওই জায়গায় এই নামে টানতে হবে। না, পুটি দিয়ে কাজ করলে সিস্টেমটা হবে কি, আপনার পিসিটা হয়ে যাবে তখন। আপনার পিসিটারে টিএফটিপি সার্ভার বানায় নিতে হয়। টিএফটিপি সার্ভার পিসিটারে কেমনে বানাইতে হয়, ফাইল জিলা টিএফটিপি সার্ভার, হ্যাঁ সফটওয়্যার পাওয়া যায়, এটা ডাউনলোড দিয়ে ইনস্টল করে নেবেন, তখন আপনার পিসিটা হয়ে যাবে টিএফটিপি। হ্যাঁ তখন আপনার রাউটার থেকে এই টিএফটিপি সার্ভারের আইপিটা আপনার পিসিটা দিবেন ধরাই দিয়ে, তখন আপনার পিসি থেকে যে ড্রাইভে রাখবেন সফটওয়্যারটা ডাউনলোড দিয়ে আইওএসটা, ওইটাকে চিনাই দিবেন শুধু, শেষ। আচ্ছা, আবার একটু নামটা দেখে নিই। কোথায় যে 2900 এত, এসপিএ 155-3, 155-3, এই যে 155 কত এই জায়গায়, এই দাঁড়ান দাঁড়ান, এই জায়গায় 5 এসে পড়ছে না, 155-3, তারপরে কি, M4 এ বিন, M4 এ আছে এই জায়গায় একটা দেখছেন, এন্টার দিলাম, এই যে ও বলতেছে কি কোনো এই নামের ফাইল পায় নাই, নামটা তাহলে মিলে নাই না। আমরা যেটা দিছি একটু কোনো কারণে মনে হয় কোনো মিলে নাই, একটু আবার মিলে আসি। আচ্ছা, হ্যাঁ দাঁড়ান, যার জন্য আমরা একটু নোটপ্যাডে নিয়ে নিই, নোটপ্যাড, তাহলে দেখিয়া দেখে আমরা করতে পারবো। নিলাম তো একটু, 2900 ইউনিভার্সাল কে, এই যে 9 নাই দেখছেন, 9টা নাই, বাকিটা মিলে mz.spa 155-3 M4A, বাকিটা মিলে না। আচ্ছা, এবার আমি রাউটারে যাই, কি কমান্ড, কপি টিএফটিপি থেকে ফ্লাশে নিয়ে যাবে, এন্টার দিলাম, তখন অ্যাড্রেস, অ্যাড্রেস কত, টিএফটিপি সার্ভারের অ্যাড্রেস হচ্ছে 1.10, আর ফাইলটার নাম কি, এই যে এটা পেস্ট, এই যে যাইতেছে না কপি হয়ে, দেখছেন, হ্যাঁ এবার কপি হয়ে গেছে। এবার যদি আপনার ফ্ল্যাশে দেখেন যে আইওএস কয়টা আছে, শো ফ্ল্যাশেই তো থাকে অপারেটিং সিস্টেম, এই যে, এই যে আবার নতুনটা আসছে না, আগে ছিল এটা, আপনার শো ভার্সনে এখনো কিন্তু ওইটাই আছে, কারণ সে তো অন হয়ে রয়েছে এই অপারেটিং সিস্টেমটা নিয়ে, এই যে, এই যে 15-এর 1 না। আচ্ছা, না আমরা জাস্ট, আমরা একটু রিলোড দিব একটা প্রসেসকে, দাঁড়ান দাঁড়ান, আবার বইলা দিব যে বুটের সময় যেন এটা নিয়ে রান হয়, এই যে
আমি এমনি কপি করে নিয়ে আসতে পারছি টিএফটিপি সার্ভার থেকে, ঠিক না? আচ্ছা, তারপরে দাঁড়ান, না এখনো, না শুধু, না এটা ইনস্টল হয়েছে না, এটা কপি হয়ে আসছে এইভাবে, এই যে দেখছেন না, কপি হয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, ছিল হচ্ছে টিএফটিপি সার্ভারটাতে, এই আইওএসটা 155 যেটা। আচ্ছা, এবার এটাকে আমি বুটের সময়, এই যে বুট সিস্টেমের সময় যেন এই ইয়াটাকে পায়, এই কমান্ডটা দিয়ে দিব, বুঝছেন? যখন রাউটারটা বুট হবে তখন যেন সে নতুন আইওএসটা যেটা 155, মানে 15.5 যেটা, এটারে যেন পায়, বুঝতে পারছেন? এই কমান্ডটা শুধু আমার রাউটার দিয়ে দেওয়া লাগবে। মানে বুটের সময়, মানে বুটিং যখন করবে তখন যেন কি করবে বলেন তো, সে যেন এই নতুন আইওএসটাকে নিয়ে বুট করে, এই জিনিসটা শুধু আমাদের দিয়ে দেওয়া লাগবে। ও কনফিগ মোডে গিয়ে, সরি, তার জন্য কমান্ডটা পাচ্ছিলাম না। রাউটারের কনফিগারেশনে গিয়ে কনফিগার টার্মিনাল বিউটি বুট সিস্টেম, দেখছেন? ফ্লাশ, ফ্লাশ থেকে তো বুট করবে। হ্যাঁ, বুট সিস্টেম ফ্লাশে এই যে নতুন যে ইয়াটা আছে এটাকে আমি বলে দিলাম, ঠিক আছে? এখন এবার এটাকে সেভ করে দিই, দিয়ে একটা রিলোড দিই রাউটারটাকে। রিলোড দেওয়ার আগে শো ভার্সনটা আবারও দেখায় রাখি। কত আছে মনে আছে আপনাদের? 15.1, এই যে 15.1। হ্যাঁ, এবার আমি রিলোড দিয়ে একটা রিস্টার্ট দিচ্ছি। রিস্টার্ট দিলেই সে বুট করে আসার সময় সে যেন 15.5 এটাকে বুট করে আসে, এটা আমরা বলে দিছি। বুট সিস্টেম এত ফ্ল্যাশের এই ইয়াটা যেন বুট করে। এবার দেখেন তো কত কত হয়েছে। এটা যখন রান হয় তখনই কিন্তু দেখায় ওর ওর ভার্সনটা কত আইওএস এর। এই যে দেখেন তো কত হয়ে গেছে, তাহলে নতুনটাতে সে আপডেট হয়ে গেছে না? এটাই টিএফটিপি সার্ভার বা ইয়া দিয়ে আপনার ফাইল শেয়ারিং এর জন্য কাজে লাগে। আপনি টিএফটিপি সার্ভার হিসেবে আপনার পিসিটাকে বানাতে পারবেন, বা এফটিপি সার্ভার হিসেবে। এফটিপি সার্ভার আর টিএফটিপির মধ্যে পার্থক্য হইলো টিএফটিপিতে কোনো পাসওয়ার্ড লাগে না, দেখছেন না, কপি করছি কোনো পাসওয়ার্ড চাইছে। কিন্তু এফটিপি কনফিগার করতে গেলে এই যে দেখেন পাসওয়ার্ডের অপশন আছে, এগুলা এফটিপি সার্ভার কনফিগার করলে ওই জায়গায় এই যে দেখেন, এই যে ইউজার নেম পাসওয়ার্ড আছে না, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, আর টিএফটিপি সার্ভারে কোনো ইউজার নেম পাসওয়ার্ড নাই, শুধু অন করে দিলেই হয়। আর এফটিপি সার্ভারটা হচ্ছে সিকিউরড, ইউজার নেম পাসওয়ার্ড বেসড। সার্ভারের সাথে ক্লায়েন্ট যখন একটা কপি করতে চাইবে তখন বলবে যে ইউজার নেম পাসওয়ার্ড দিতে। এই হলো ডিফারেন্স। যারা এফটিপি মানে ফাইল শেয়ারিং করেন তারা তো এই প্রোটোকলগুলো ইউজ করি আমরা। না না, সব সময় না, প্রয়োজন পড়লেই। মানে আমরা উইন্ডোজ পিসিতে বা এমনি নর্মালি ফাইল শেয়ারিং করি, সিসকোতে, সরি,
লিনাক্স সার্ভার দিয়ে, উইন্ডোজ সার্ভার দিয়ে ফাইল শেয়ারিং করি। যেই ফোল্ডারটাতে আপনার প্রয়োজনে সব ও লিনাক্সে একটা কাজ, হ্যাঁ, আপনার এনএফএস সার্ভার সেটআপ দেওয়া লাগে। এনএফএস একটা সফটওয়্যার, এই সফটওয়্যারটা ইনস্টল করা লাগে, সার্ভিস। লিনাক্সের তো সফটওয়্যার না, সার্ভিস। এনএফএস সার্ভিসটাকে মানে সেটআপ দেওয়া লাগে। সেটআপ দেওয়ার পরে আপনার ক্লায়েন্ট পিসি গুলোর থেকে এটা চিনাই দিতে হয় যে কতটা হচ্ছে শেয়ার ফোল্ডার কোনটা। এই ছোট্ট অল্প সময়ের কাজ এফটিপি সার্ভার বানানো লিনাক্স দিয়েও। বুঝতে পারছেন? তাহলে আইপি সার্ভিসেস থেকে কিভাবে এফটিপি দিয়ে ফাইল শেয়ারিং করে, তারপরে ডিএসসিপি সার্ভার দিয়ে কিভাবে আইপি শেয়ারিং করি আমরা নিজেদের নেটওয়ার্কে বা দূরবর্তী নেটওয়ার্কে, এই কাজগুলাই হলো আইপি সার্ভিসেস। আইপি সার্ভিসেস থেকে আরো কিছু সার্ভিস আছে। এর মধ্যে সবচেয়ে বড় সার্ভিস যেটা, এটা হলো নেট সার্ভিস। আমরা নেটের আজকে থিওরিটা পড়বো, ল্যাবটা আজকে আর করব না। নেট, নেট কই, এই যে নেট, দাঁড়ান তো, নেটের আরেকটা স্লাইড আছে, একটু ওই স্লাইডটা দেখলে হয়তো আর একটু সহজ লাগবে। না, ওই স্লাইডটা এখানে নাই, কোনো সমস্যা নাই। বলেন না। আপনার দেখা লাগবে, আপনার যত ব্যান্ডউইথ কিনছেন এই ব্যান্ডউইথটা আপনি পান কিনা চেক করা লাগবে। যদি উম, আচ্ছা, এই ক্ষেত্রে আপনার এইচডি ভিডিও যদি হয়, এই ভিডিওটা চলতে কতটুকু ব্যান্ডউইথ লাগে এটা বোঝা লাগবে তো। আপনার কিনা ব্যান্ডউইথ মনে করেন 10 Mbps, হ্যাঁ, আবার এইচডি ভিডিওর জন্য যদি লাইয়া যায় হচ্ছে 12 বা 15 Mbps, তখন তো আপনার টাকাটা যাবে, কারণ সে তো আপনাকে 10-এ লক করে রাখছে। এই জিনিসটা বোঝা লাগবে যে আপনি ওই ক্ষেত্রে একটু স্লো এর জন্যই তো এটা হয় সাধারণত। এমনিও তো বয়স তো একটু, আচ্ছা আচ্ছা, আর ভিডিওটার ক্ষেত্রে ভিডিওটা একটু ডিলে করে আসে। এটা কয়েকটা কারণে হইতে পারে। আপনি যেই ভিডিও কল দিচ্ছেন এটার, আমাদের যেমন হোয়াটসঅ্যাপ যদি হয়, হোয়াটসঅ্যাপের সার্ভার তো একটু দূরে। হ্যাঁ, আর ভয়েসের তো হচ্ছে ব্যান্ডউইথ কম, ভয়েসটা তাড়াতাড়ি আইসা পড়ে। হ্যাঁ আবার, হ্যাঁ আবার আইএসপির ক্ষেত্রে আপনি যে আইএসপি ইউজ করতেছেন ওর সাথে যদি হোয়াটসঅ্যাপ সার্ভারের মানে ব্যান্ডউইথ, গ্লোবাল ব্যান্ডউইথে যদি একটু প্রবলেম থাকে, হ্যাঁ, ব্যান্ডউইথ তো দুই ধরনের, একটা হচ্ছে বিডিআইএক্স বা বাংলাদেশের ভিতরের ব্যান্ডউইথ। বাংলাদেশের ব্যান্ডউইথে সব কোম্পানি ভালো দিতে পারে, কিন্তু যেই ব্যান্ডউইথটা ইন্টারন্যাশনাল বাহির থেকে আসে, এই ব্যান্ডউইথে অনেক কোম্পানিরই একটু স্লো পাওয়া যায়। অনেক আইএসপির
ইন্টারন্যাশনাল ব্যান্ডউইথে, তখন আপনি ইন্টারন্যাশনাল ব্যান্ডউইথের ইয়াতে গিয়ে আপনারটা একটু টেস্ট করবেন যে আপনি স্পিড কেমন পাচ্ছেন। স্পিড টেস্টের মধ্যেই আপনি লিখে দিবেন স্পিড টেস্ট ফ্রম সিঙ্গাপুর, গুগল ক্রোমে এটা দিয়ে সার্চ দিবেন, তখন ওই জায়গার স্পিড টেস্টে সিঙ্গাপুর আপনি কত ব্যান্ডউইথ পাইতেছেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যান্ডউইথে সমস্যা আছে কিনা বিদেশের ব্যান্ডউইথে, তাইলে আপনার ধরতে সুবিধা। না, আপনি বাংলাদেশের বাইরে এক জায়গায় যদি পান তাহলে অন্য দেশও পাবেন, এটার জন্য আমি সিঙ্গাপুরেরটা বললাম এক্সাম্পল। এই যে আমারটাই দেখেন, আপনি শুধু স্পিড টেস্ট দিলে তো বাংলাদেশেরটা দেখায় সাধারণত। এই যে স্পিড টেস্টে গেলাম, এই যে স্পিড টেস্ট এসজি, এসজি দিয়ে দিবেন, তাহলে সিঙ্গাপুরের সাথে আপনি কত পাইতেছেন। আর শুধু স্পিড টেস্ট দেন, তাহলে দেখবেন যে বাংলাদেশের এক জায়গা থেকে আরেক জায়গার স্পিড টেস্ট দেখাইতেছে। মানে আপনার পিসিটার থেকে আপনি, এই যে আমি দেখাচ্ছি দাঁড়ান আগে। কই আসে না কেন, আমারই তো স্পিড আজকে ভালো না মনে হচ্ছে। আর যদি জুমে, হ্যাঁ হ্যাঁ, এই শেষ করে দিই, এটা এটা আর বুঝার জিনিস না, এটা আপনারা বুঝে নেবেন। আর একটু পড়বো তো, নেট পড়বো না আমরা, আমাদের বড় চ্যাপ্টার। এই যে আসেন, এই যে নেটের চ্যাপ্টার, একটু একটু নেট কি জিনিস মনে আছে আপনাদের? প্রাইভেট আইপি পাবলিক আইপি শিখছিলেন, মনে আছে কারোর? প্রাইভেট আইপি ছিল কয়টা রেঞ্জ বলেন তো দেখি? প্রাইভেট আইপি, এক ক্লাসের প্রাইভেট আইপি কোনগুলো? হ্যাঁ, এক ক্লাসের 10 দিয়ে শুরু হইলে এটা হচ্ছে এক ক্লাসের প্রাইভেট আইপি। আর বি ক্লাসের প্রাইভেট আইপি হচ্ছে 172, 16 থেকে 32, 16 থেকে 31। হ্যাঁ, আর সি ক্লাসের হচ্ছে 192, 168 দিয়ে শুরু হয়ে বাকিগুলো যাই হোক, এটা এগুলো প্রাইভেট আইপি। প্রাইভেট আইপি ইন্টারনেটে যাইতে পারে না, ইন্টারনেটে যাওয়ার জন্য তার একটা পাবলিক আইপির মাধ্যমে যাওয়া লাগে। মনে করেন আপনার অফিসে, এটা অফিসের ভিতরে আপনার লোকাল ল্যান, লোকাল ল্যানেই তো আমরা প্রাইভেট আইপি গুলো ইউজ করি, ঠিক না? এই প্রাইভেট আইপি ইন্টারনেটে যাইতে হলে এই পাশে আপনার রাউটারের আইএসপির একটা কি থাকা লাগে, পাবলিক আইপি থাকা লাগে, যেটার উপর দিয়ে আপনার এই প্রাইভেট আইপির এরা ইন্টারনেটে যায়। আর এই সার্ভিসটাকে আমরা নেট সার্ভিস বলি, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। আচ্ছা, সরি, কই গেল? এই যে মনে করেন আপনার এই প্রাইভেট আইপিটা ইন্টারনেটের একটা সার্ভার, মনে করেন এটা এটাতে যাবে। হ্যাঁ, যাওয়ার সময় আসবে প্রথম নেট রাউটারের কাছে আসবে, নেট রাউটার দিয়ে যদি আমরা রাউটিং এর হিসাবে হিসাব করি, তাহলে এরকম না, মেসেজটা এরকম হবে না, সোর্স আইপি হবে নিজেরটা, ডেস্টিনেশন হবে কি ওই সার্ভারটা, ঠিক না? আচ্ছা, দেখেন ডেস্টিনেশন এইটা, আবার যখন এই সার্ভার থেকে প্যাকেটটা এইদিকে আসবে তখন কি হবে? সোর্স আইপি হবে সার্ভারটা, ডেস্টিনেশন হবে এটা না? হ্যাঁ, যখন সার্ভার থেকে রিপ্লাই আসবে মেসেজটা, তখন সোর্স হবে সার্ভার। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, তাইলে এখন বিষয়টা হলো, তাহলে এই আইপিটা তো আপনার গ্লোবাল ইন্টারনেট তাহলে চিনতে পারতে হইব, ঠিক না? কিন্তু অ্যাকচুয়ালি প্রাইভেট আইপি ইন্টারনেটে চিনে না। এটা হচ্ছে যদি মানে প্রাইভেট আইপির কনসেপ্ট না থাকতো তাহলে এটা এরকম হইতো।
আসলে এটা কিভাবে হয় এবার দেখাচ্ছি। দেখেন, প্রাইভেট আইপি বলতেছে যে সে সোর্স আর যাবে হচ্ছে এই সার্ভারের কাছে। তখন নেট রাউটারের কাছে, তখন এই যে এটা কি নেট সার্ভার না? হ্যাঁ, নেট যে রাউটার ও কি করছে দেখছেন প্যাকেটটা কি করে দিছে? হ্যাঁ, না, এই যে দেখেন সোর্স আইপিটা যেটা ছিল প্রাইভেট আইপি, এটা চেঞ্জ করে ওর নিজেরটাকে সোর্স আইপি বাসায় দিছে, দেখছেন? তার মানে সে ট্রান্সলেশন করে দিছে। মানে প্রাইভেট আইপি কে সে কি করতেছে না, ইন্টারনেটে পাঠাচ্ছে না, যদিও প্যাকেটটা কিন্তু, হ্যাঁ, ও হচ্ছে কি নিছে, ট্রান্সলেট করেছে, ও নিজের আইপিটারে ধরাই দিছে যে এখান থেকে প্যাকেটটা যেতেছে, অ্যাকচুয়ালি প্যাকেটটা কিন্তু ছিল ওর। এই নেট রাউটারের কাজটাই হলো এটা, যে প্রাইভেট আইপিটারে সে ট্রান্সলেট করে ইয়ার কাছে পাঠাবে। আবার এই সার্ভার থেকে যখন রিপ্লাই আসবে তখন কি আসবে রিপ্লাইটা বলেন তো? সোর্স হবে কি আর ডেস্টিনেশন কি হবে? হ্যাঁ, ডেস্টিনেশন হবে তখন এইটা। অ্যাকচুয়াল ডেস্টিনেশন কিন্তু এইটা না, ডেস্টিনেশন হচ্ছে এইটা। তখন প্যাকেটটা যখন রিপ্লাই আসবে দেখেন, এই যে ডেস্টিনেশন হয়ে গেছে, এই যে এটা না 444, এই যে 444 এর কাছে যখন প্যাকেটটা আবার আসবে সে কি করে দিবে ডেস্টিনেশনটা, কি করে দিছে দেখছেন, আবার ঘুরে দিছে না? হ্যাঁ, সে হচ্ছে মিডিয়ার মতো কাজ করতেছে। থার্ড পার্টি হয়ে আমরা যারা, অনেক কোম্পানি আছে না থার্ড পার্টি হিসেবে কাজ করে। হ্যাঁ, ঠিক এরকম নেট রাউটারটা প্রক্সির মতো কাজ করে। তাহলে নেট সার্ভিস কি জিনিস, কে বুঝছেন? মানে আমার প্রাইভেট আইপি কখনো ইন্টারনেটে যাইতে পারে না, গ্লোবাল নেটওয়ার্কে প্রাইভেট আইপি যায় না। গ্লোবাল নেটওয়ার্কে যায় হচ্ছে পাবলিক আইপি। আর এই প্রাইভেট গুলাকে পাবলিক দিয়ে রিপ্লেস করে নেট রাউটার এইগুলা নিয়ে যায় ইন্টারনেটে। এই কাজটাকে আমরা নেট বলি। নেট করার জন্য তিনটা ইয়া আছে, স্ট্যাটিক নেট, ডাইনামিক নেট আর একটা হচ্ছে প্যাড। আমরা তিনটা ল্যাব করবো এই জায়গায়। আজকে একটা ল্যাব করতে পারবেন না? হ্যাঁ, ক্লান্ত হয়ে গেছেন? ও আচ্ছা, তাহলে আমরা নেটটা তাহলে পরবর্তী এক সময় করব। এটা করলে আমাদের বড় ল্যাব শেষ, আর একটা ল্যাব থাকবে সিকিউরিটিতে। এটা কিন্তু খুবই কাজে লাগে, সব কোম্পানিতেই কাজে লাগে। প্রাইভেট আইপি দিয়ে আমরা ল্যান বানাই, ল্যানের এদেরকে ইন্টারনেটে যাইতে গেলে কি বলেন রাকিবুল, আপনাদের কোম্পানিতে কি প্রাইভেট আইপি দিয়ে ল্যান বানাইছেন না? হ্যাঁ, যাদেরই কোম্পানিতে আছেন সবারই দেখবেন যে লোকাল ল্যানে হচ্ছে প্রাইভেট আইপি। আমাদের সিএসএল এ কি আইপি আছে লোকাল ল্যানে বলেন তো? প্রাইভেট আইপি 172 25 না কত যেরকম। ঠিক, যে কোনো প্রাইভেট আইপি ইন্টারনেটে যাইতে গেলে এরকম একটা নেট রাউটার থাকা লাগে, না হলে যাইতে পারে না। বুঝতে পারছেন? তাহলে আজকে আর ল্যাব করবেন না? আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে আমরা নেটটা সবটা শেষ করবো ইনশাল্লাহ। আজকে যেহেতু ডিএসিপি ল্যাব করছেন, হয়তো মনে হইতেছে যে একটু কঠিন লেগে যাবে। সমস্যা নাই, নেক্সট ক্লাসে আমরা নেটের উপরে ফুল একটা ল্যাব করব। তিনটা নেট করব, স্ট্যাটিক নেট, ডাইনামিক নেট, প্যাড। ঠিক আছে তাহলে, আজকের মতো তাহলে শেষ করে আপনারা ডিএসিপিটা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এই বইটা তো দিয়ে দিছি। পার নাই? তাহলে কি আবার দিয়ে দিব? আবার দিয়ে দিচ্ছি। আরে দিছি। আচ্ছা, দিয়ে দিচ্ছি, টেনশন করিয়েন না। আবার দিয়ে দিচ্ছি, কোথায় যে আমাদের গ্রুপ হলো এটা না, এই যে দিয়ে দিলাম। পাইছেন? খুবই ভালো বই এটা।
এই বইটাতে সবগুলা চ্যাপ্টার আছে সহজ ভাষায়। ঠিক আছে, তাহলে নেটটা পরে রাখবেন। আর ডিএচসিপি সার্ভারে ল্যাব করে একটু পাঠাই দিয়েন আমাদেরকে। ঠিক আছে, তাহলে আমি, হ্যাঁ, ক্লোজ করে দিচ্ছি আর ভিডিওটা আপলোড দিয়ে দিব আমি তাহলে। হ্যাঁ, হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।